শুভ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা। মহাসপ্তমী পূর্ণ সন্ধ্যার পূর্ণ লগ্নে মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই আমার প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন বন্ধুরা, শ্রী গুরু বন্দনা দিয়ে আজকের এই কথামৃত পাঠ শুরু করব। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবलं জ্ঞানমূর্তিं দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम् एकं नित्यं विमलमचलं सर्वदी साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि। সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে কথামৃত পাঠ শুরু করব। বন্ধুরা, এখন আমি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ড হইতে পবিত্র গ্রন্থখানি থেকে 1882 ডিসেম্বর সপ্তম পরিচ্ছেদ ক্লেশধিকরস্তেষাং ব্যক্তাং শক্তচেতসাম অব্যক্তা হি গতি দুর্গম দেহোদ্ভরি ব্যাপতে, এই অংশ থেকে পাঠ শুরু করছি। তব কথামৃতম তপ্তজীবনম কবিবিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি য়ে ভূরিদা জনাঃ। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। ভক্তিযোগ যুগ ধর্ম জ্ঞান যোগ বড় কঠিন, দাস আমি ভক্তের আমি বালকের আমি। বিজয়। শ্রীরামকৃষ্ণের প্রতি। মহাশয়, আপনি বজ্জাত আমি ত্যাগ করতে বলছেন, দাস আমিতে দোষ নাই? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, দাস আমি অর্থাৎ আমি ঈশ্বরের দাস, আমি তাঁর ভক্ত, এই অভিমান, এতে দোষ নাই, বরং এতে ঈশ্বর লাভ হয়। বিজয়: আচ্ছা, যার দাস আমি তার কাম ক্রোধাদি কিরূপ? শ্রীরামকৃষ্ণ: ঠিক ভাব যদি হয় তাহলে কাম ক্রোধের কেবল আকার মাত্র থাকে। যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকে, সে ব্যক্তি কারও অনিষ্ট করতে পারে না। পরশমণি ছোঁয়ায় পর তরবার সোনা হয়ে যায়, তরবারের আকার থাকে কিন্তু কারও হিংসা করে না। নারিকেল গাছের বেল্ল শুকিয়ে ঝরে পড়ে গেলে কেবল দাগ মাত্র থাকে, সেই দাগে এইটি টের পাওয়া যায় যে এককালে ওইখানে নারিকেলের বেল্ল ছিল। সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে তার অহংকারে দাগ মাত্র থাকে, কাম ক্রোধের আকার মাত্র থাকে। বালকের অবস্থা হয়, বালকের যেমন সত্ত্ব রজ তম গুণের মধ্যে কোনো গুণের আঁট নাই। বালকের কোনো জিনিসের উপর টান করতেও যতক্ষণ, তাকে ছাড়তেও ততক্ষণ। একখানা 5 টাকার কাপড় তুমি 8 পয়সার পুতুল দিয়ে ভুলিয়ে নিতে পারো, কিন্তু প্রথমে খুব আঁট করে বলবে, এখন না, আমি দেব না, আমার বাবা কিনে দিয়েছে। বালকের আবার সব্বাই সমান, ইনি বড় উনি ছোট এরূপ বোধ নাই, তাই জাতি বিচার নাই। মা বলে দিয়েছে
ও তোর দাদা হয়, সে ছুতোর হলেও এক পাতে বসে ভাত খাবে। বালকের ঘৃণা নাই, শুচি অশুচি বোধ নাই, পায়খানায় গিয়ে হাতে মাটি দেয় না। কেউ কেউ সমাধির পরও ভক্তের আমি দাস আমি নিয়ে থাকে। আমি দাস, তুমি প্রভু, আমি ভক্ত, তুমি ভগবান, এই অভিমান ভক্তের থাকে। ঈশ্বর লাভের পরও থাকে, সব আমি যায় না। আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয়। এরই নাম ভক্তিযোগ। ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয়। ভগবান সর্বশক্তিমান, মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা, এই অভিমান রাখতে চায়। বিজয়, যারা বেদান্ত বিচার করেন তারাও তো তাকে পান। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, বিচার পথেও তাকে পাওয়া যায়। একেই জ্ঞানযোগ বলে। বিচার পথ বড় কঠিন। তোমায় তো সপ্তভূমির কথা বলেছি। সপ্তম ভূমিতে মন পৌঁছিলে সমাধি হয়। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বোধ ঠিক হলে মনের লয় হয়, সমাধি হয়। কিন্তু কলিতে জীব অন্যগত প্রাণ। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে? সে বোধ দেহবুদ্ধি না গেলে হয় না। আমি দেহ নই, আমি মন নই, চতুর্বিংশতি তত্ত্ব নই, আমি সুখ দুঃখের অতীত, আমার আবার রোগ শোক জরা মৃত্যু কই? এসব বোধ কলিতে হওয়া কঠিন। যতই বিচার করো কোনখান থেকে দেহাত্মবুদ্ধি এসে দেখা দেয়। অশ্বত্থ গাছ এই কেটে দাও মনে করলে মূল শুদ্ধ উঠে গেল, কিন্তু তারপর দিন সকালে দেখো গাছের একটি ফকরি দেখা দিয়েছে। দেহাভিমান যায় না, তাই ভক্তিযোগ কলির পক্ষে ভালো সহজ। আর চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। আমার এমন কখন ইচ্ছা হয় না যে বলি আমি ব্রহ্ম। আমি বলি তুমি ভগবান, আমি তোমার দাস। পঞ্চম ভূমি আর ষষ্ঠ ভূমির মাঝখানে বাজ খেলানো ভালো। ষষ্ঠ ভূমি পার হয়ে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না। আমি তাঁর নাম গুণগান করব, এই আমার স্বাদ। সেব্য সেবক ভাব খুব ভালো। আর দেখো গঙ্গারই ঢেউ, ঢেউরই গঙ্গা, কেউ বলে না আমি সেই, এ অভিমান ভালো নয়। দেহাত্মবুদ্ধি থাকতে দেহাত্মবুদ্ধি থাকতে যে এ অভিমান করে তার বিশেষ হানি হয়। এগুতে পারে না, ক্রমে অধঃপতন হয়। পরকে ঠকায় আবার নিজেকে ঠকায়, নিজের অবস্থা বুঝতে পারে না। দ্বিবিধা ভক্তি উত্তম অধিকারী ঈশ্বর দর্শনের উপায়। কিন্তু ভক্তি অমনি করলেই ঈশ্বরকে পাওয়া যায় না। প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। প্রেমা ভক্তির আরেকটি নাম রাগ ভক্তি। প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না। ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না। আর একরকম ভক্তি আছে, তার নাম বৈধি ভক্তি। এত জপ করতে হবে, উপোস করতে হবে, তীর্থে যেতে হবে, এত উপচারে পূজা করতে হবে, এতগুলি বলিদান দিতে হবে, এসব বৈধি ভক্তি। এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে। কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না। তাঁর উপর ভালোবাসা চাই, সংসার বুদ্ধি একেবারে চলে যাবে, আর তাঁর উপর 16 আনা মন হবে, তবে তাকে পাবে। কিন্তু কারু কারু রাগ ভক্তি আপনা আপনি হয়, স্বতঃসিদ্ধ, ছেলেবেলা থেকেই আছে। ছেলেবেলা থেকেই ঈশ্বরের জন্য কাঁদে, যেমন প্রহ্লাদ। বিধিবাদীও ভক্তি, যেমন হাওয়া পাবে বলে পাখা করা, হাওয়ার জন্য পাখার দরকার হয়। ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জপ তপ উপবাস। কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনি বয়, পাখাখানা লোকে ফেলে দেয়। ঈশ্বরের উপর অনুরাগ প্রেম আপনি এলে জপাদি কর্মত্যাগ হয়ে যায়। হরি প্রেমে মাতোয়ারা হলে বৈদিক কর্ম কে করবে? যতক্ষণ না তাঁর উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি। তার উপর ভালোবাসা এলে
তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি। যার কাঁচা ভক্তি সে ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না, পাকা ভক্তি হলে ধারণা করতে পারে। ফটোগ্রাফের কাঁচে যদি কালি মাখানো থাকে তাহলে যা ছবি পড়ে তা রয়ে যায়, কিন্তু শুধু কাঁচের উপর হাজার ছবি পড়ুক একটাও থাকে না। একটু সরে গেলেই যেমন কাঁচ তেমনি কাঁচ। ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না। বিজয় মহাশয়, ঈশ্বরকে লাভ করতে গেলে, তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয়? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, ভক্তি দ্বারাই তাকে দর্শন হয়, কিন্তু পাকা ভক্তি, প্রেমা ভক্তি, রাগ ভক্তি চাই। সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে। যেমন ছেলের মার উপরে ভালোবাসা, মার ছেলের উপর ভালোবাসা, স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা। এ ভালোবাসা, এ রাগ ভক্তি এলে স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বের উপর সে মায়ার টান থাকে না, দয়া থাকে। সংসার বিদেশ বোধ হয়, একটি কর্মভূমি মাত্র বোধ হয়। যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কিন্তু কলকাতা কর্মভূমি। কলকাতায় বাসা করে থাকতে হয় কর্মার জন্য। ঈশ্বরের ভালোবাসা এলে সংসার আসক্তি, বিষয় বুদ্ধি একেবারে যাবে। বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে তাকে দর্শন হয় না। দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে হাজারো ঘষো, কোনো রকমেই জ্বলবে না, কেবল একরাশ কাঠি লোকসান হয়। বিষয়াসক্ত মন ভিজে দেশলাই। শ্রীমতী রাধিকা যখন বললেন, আমি কৃষ্ণময় দেখছি, সখীরা বললে, কই, আমরা তো তাঁকে দেখতে পাচ্ছি না, তুমি কি প্রলাপ বকছ? শ্রীমতী বললেন, সখী, অনুরাগ অঞ্জন চক্ষে মাখো, তাঁকে দেখতে পাবে। বিজয়ের প্রতি তোমাদের ব্রাহ্ম সমাজেরই গানে আছে, প্রভু বিনে অনুরাগ করে যোগ্য যাগ, তোমারে কি যায় জানা। এই অনুরাগ, এই প্রেম, এই পাকা ভক্তি, এই ভালোবাসা যদি একবার হয় তাহলে সাকার নিরাকার দুই সাক্ষাৎ হয়। ঈশ্বর দর্শন তার কৃপা না হলে হয় না। বিজয়: ঈশ্বর দর্শন কেমন করে হয়? শ্রীরামকৃষ্ণ: চিত্তশুদ্ধি না হলে হয় না। কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে, ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বক টানে না। মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বক টানে। মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায়। হে ঈশ্বর, আর অমন কাজ করব না বলে যদি কেউ অনুতাপে কাঁদে তাহলে ময়লাটা ধুয়ে যায়। তখন ঈশ্বররূপ চুম্বক পাথর মনরূপ ছুঁচকে টেনে লন, তখন সমাধি হয়, ঈশ্বর দর্শন হয়। কিন্তু হাজার চেষ্টা করো, তার কৃপা না হলে কিছু হয় না। তার কৃপা না হলে তার দর্শন হয় না। কৃপা কি সহজে হয়? অহংকার একেবারে ত্যাগ করতে হবে। আমি কর্তা এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না। ভাঁড়ারে একজন আছে, তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে, মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন, তখন কর্তাটি বলে, ভাঁড়ারে একজন রয়েছে, আমি আর গিয়ে কি করব? যে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয়ের মধ্যে ঈশ্বর সহজে আসেন না। কৃপা হলেই দর্শন হয়। তিনি জ্ঞান সূর্য, তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে, তবেই আমরা পরস্পরকে জানতে পারছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি। তাঁর আলো যদি একবার তিনি নিজে তাঁর মুখের উপরে ধরেন তাহলে দর্শন লাভ হয়। সার্জেন্ট সাহেব রাত্রে আঁধারে লণ্ঠন হাতে করে বেড়ায়, তার মুখ কেউ দেখতে পায় না, কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায় আর সকলে পরস্পরের মুখ দেখতে পায়। যদি কেউ সার্জেন্টকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয়, বলতে হয়, সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফিরাও, তোমাকে একবার দেখি। ঈশ্বরকে প্রার্থনা করতে হয়, ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো, আমি তোমায় দর্শন করি।
ঘরে যদি আলো না জ্বলে সেটি দারিদ্র্যের চিহ্ন। হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয়। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না। বিজয় সঙ্গে ঔষধ আনিয়াছেন, ঠাকুরের সম্মুখে সেবন করিবেন। ঔষধ জল দিয়া খাইতে হয়। ঠাকুর জল আনাইয়া দিলেন। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। বিজয় গাড়ি ভাড়া নৌকা ভাড়া দিয়ে আসিতে পারেন না। ঠাকুর মাঝে মাঝে লোক পাঠাইয়া দেন, আসতে বলেন। এবার বলরামকে পাঠাইয়াছিলেন, বলরাম ভাড়া দিবেন। বলরামের সঙ্গে বিজয় আসিয়াছেন। সন্ধ্যার সময় বিজয়, নবকুমার ও বিজয়ের অন্যান্য সঙ্গীগণ বলরামের নৌকাতে আবার উঠিলেন। বলরাম তাহাদিগকে বাগবাজারের ঘাটে পৌঁছাইয়া দিবেন। মাস্টারও ওই নৌকায় উঠিলেন। নৌকা বাগবাজারের অন্নপূর্ণার ঘাটে আসিয়া পৌঁছিল। যখন বলরামের বাগবাজারের বাড়ি কাছে তাহারা পৌঁছিলেন, তখন জ্যোৎস্না একটু উঠিয়াছে। আজ শুক্লপক্ষের চতুর্থ তিথি, শীতকাল, অল্প শীত করিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃতপম উপদেশ স্মরণ করিতে করিতে ও তাঁহার আনন্দমূর্তি হৃদয়ে ধারণ করিয়া বিজয়, বলরাম, মাস্টার প্রভৃতি গৃহে প্রত্যাবর্তন করিলেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্ত্যানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারাং পরমেশমিড্যং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় গঙ্গা মায় কি জয়। জয় শ্রী মাস্টার মশাই কি জয়। বন্ধুরা, কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্তই। মায়ের পাদপদ্মে প্রার্থনা জানাই, মা যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা মা রক্ষা করেন। মায়ের অসীম কৃপা, করুণা, আশীর্বাদ তার সকল সন্তানদের উপর সদা সর্বত্র অঝোর ধারায় বর্ষিত হোক, এই ব্যাকুল প্রার্থনা জানাই। আপনারাও মায়ের অসীম কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। মাকে নিয়ে সদা সর্বদা পুজোর আনন্দ উপভোগ করবেন। তো আমার এই ক্ষুদ্র চেষ্টা যে প্রতিনিয়ত আপনাদের সামনে আমি একটু একটু করে চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার, আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। যদি এই ক্ষুদ্র চেষ্টাটুকু আপনাদের এক কণাও ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ আপনারা মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক, শেয়ার, কমেন্ট করে সদা সর্বদা মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন বন্ধুরা। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর। আবার আরেকটি অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আসুন বন্ধুরা, আমরা মায়ের শ্রীপাদ পদ্মে মনটিকে ফেলে রেখে যেন মহাসপ্তমীর আনন্দ উপভোগে সবাইকে নিয়ে যেন আমরা মেতে উঠি।